বলো আমার বউ কিনে দিয়েছে। গ্রে ছিল, এস্থেটিক দেখতে লাগছে। তো এত বড় একটা পার্সেল এসছে, এখন আমি এটাকে আনবক্সিং করব। এটা অ্যাকচুয়ালি রাহুলের জন্য, রাহুলের জিনিস, কিন্তু ও যেহেতু বাড়িতে নেই আমি এটাকে আনবক্সিং করছি, বিকজ আমার তর্স হয় না কোনো পার্সেল আসলে। আর এটার জন্য তো একদমই না। রাহুলের সঙ্গে সঙ্গে আমিও ভীষণ এক্সাইটেড এটা দেখার জন্য। প্রায় 1 মাস পর এটা আসছে। অত বড় একটা প্যাকেটে এইটুকু একটা জিনিস ছিল। এবার আমি এটা খুলবো, এটা কিভাবে খুলতো আমি তখন থেকে বুঝতেই পারছিলাম না। এখন বুঝলাম এইটা এরকম করে ধরে টান করে, ইয়া এটা হচ্ছে ম্যাক মিনি। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক মিনি M4, রাহুলের গিফট, রাহুলের বার্থডে গিফট, আমার বোনের বার্থডে গিফট। দুজনের বার্থডে জুলাই মাসে, মানে একজনের 11 জুলাই, একজনের 30 জুলাই। তো দুজনকেই আমি এটা গিফট করছি, বিকজ এটার দামটা অনেক বেশি আমার বাজেট অনুযায়ী। তো আর দুজনেই এডিটিং করবে, তো দুজনকে আমি এটা গিফট করেছি। এটা কি আমি রেখে দেবো রাহুলের জন্য? রাহুল এসে আনবক্সিং করে। আমি রাহুলকে কল করেছিলাম, কল করে বললাম যে এটা এসছে, আমি কি তোমার জন্য রেখে দেবো না আমি খুলবো? ও বললো খোলো, অসুবিধা নেই। সত্যি বলতে আমার পার্সেল আনবক্সিং করতে খুব ভালো লাগে, আর আমার তর্স হয় না কিছু জিনিস যদি চলে আসে, আমি আর কি ওয়েট করতে পারি না। তো যাই হোক, আমি এটাকে আনবক্সিং করছি। রাহুল আসবে, এসে মেন জিনিসটা তো ওরই জিনিস, ও দেবে, বাট আমি আনবক্সিংটা করছি। ইয়ে টান টানা। কি সুন্দর দেখতে, কি কিউট দেখতে। এই যে এই বক্সটার মধ্যে এইটা একটা রয়েছে, এই যে এখানে একটা পাওয়ার বাটন দেওয়া রয়েছে। আমি তো অত বেশি কিছু জানি না এগুলোর ব্যাপারে, যাই হোক এইখানটায় সব, আমি এটাকে এখনো খুলিনি পুরোটা, এখানটায় সব প্লাগ ইন করার জায়গা দেওয়া রয়েছে। আর বক্সের মধ্যে এইটা ছিল, আর এর মধ্যে তোমার কেবল রয়েছে, আর কিছু নেই। এত দাম দিয়ে জাস্ট একটা ফোন ফ্রি দিয়ে দিলে ভালো হতো না? এত দাম দিয়ে কিনেছি, এর সঙ্গে একটা তো আইফোন 17 দরকার নেই, 15-16ই দিয়ে দিত, তাতেই খুশি হয়ে যেতাম। এটা যেরকম ছিল আমি সেরকম করে আবার ঢুকিয়ে রেখে দিচ্ছি। কি হলো, ঢুকছে না কোনো? ওকে, এইভাবে ছিল কি? এইভাবে ছিল না তো। ও হ্যাঁ, ঢুকেছে। এটাকে আমি ঢুকিয়ে রেখে দিচ্ছি, রাহুল আসলে আবার নতুন করে এটাকে আনবক্সিং করা হবে। আমি স্নানে গেছিলাম, স্নান থেকে এসছি, আর রাহুলও চলে এসছে। না, ওই যে তোমার গিফট, তোমার জন্মদিনের গিফট দিয়ে দিলাম। মিষ্টি বলে রাহুলদার গিফট, রাহুল বলে মিষ্টির গিফট। ছেলেরা ভালো জিনিস কিনে সেটাই তো খুশি, এটাই আনন্দ। তো দুলছো কেন তুমি? এইটুকু জিনিসের কত দাম তুমি চিন্তা করো।
আমাদের হচ্ছে ছোটটা কি আনন্দ! পার্সেলটা এসছে, ছোট মা খোলো, পার্সেলটা খোলো। ওর মাকে, ও মামাম চলো দেখ, আমি কিনে দিয়েছি। বলো গাইস, বলো, আমার বউ Hi, কিনে guys. দিয়েছে। আমার বউ আমাকে এটা কিনে দিয়েছে। না সত্যি সত্যি তো আমি কিনে দিয়েছি গো। একদম। হ্যাঁ, এবার তো একটু এই ex- তো আমি বাবাইকেও বলে আসলাম যে এরকম সাপোর্টিভ বউ পেয়েছি বলে ভাগ্যটা ভালো হবে। সিরিয়াস, কোনোদিন দেখা হলে জিজ্ঞেস করি। তো একটু এক্সাইটমেন্ট দেখো, তোমার বউ তোমাকে ম্যাক মিনি কিনে দিয়েছে। মানে ওইটা আসে না ঠিক। ওটা ভেতরে হচ্ছে তুফান ঝড় কাল বৈশাখী সব। কিন্তু পাওয়ার বাটনটা তো নিচে দিয়েছে, সবসময় তুলে তুলে অন করতে হবে। এটাই তো অ্যাপেলের কাজ। এখন এখানে রাহুল পুরো সেট আপটাকে রেডি করবে বলে আর কি পুরনো যে সেট আপটা ছিল সেগুলো আর কি সরিয়ে মুছে নিচ্ছে। সব ধুলো জমেছিল, সব কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। এই বাহানে একটু পরিষ্কারও হয়ে যাচ্ছে, নাহলে আমারই করতে হয়। রাহুল যতক্ষণে পুরো এগুলো পরিষ্কার করে মুছে টুছে রেডি করছে, আমি কিবোর্ডটা আনবক্স করে ফেলি। যেহেতু আমরা এই ম্যাক মিনিটা অর্ডার করেছিলাম, তো ম্যাক মিনির সঙ্গে ইউজ করার জন্য আমরা এই কিবোর্ডটা আর এই মাউসটা অর্ডার করেছিলাম। এই মাউসটা পুরো ট্রান্সপ্যারেন্ট আর ভীষণ কিউট দেখতে। এবার ফাইনালি এটা আনবক্স করি। আনবক্স অলরেডি করা, বাট ভেতরের জিনিসটা তোমাদেরকে দেখাই। এটাও বেশ কিউট দেখতে। এটা হচ্ছে লজিটেকের, দেখো কি সুন্দর ছোট একটা কিউট একটা কিবোর্ড। এটার কালার অপশানও অনলাইন বা অফলাইন অ্যাভেলেবেল আছে। মানে আমরা যখন মানে অর্ডার করেছিলাম অনেকগুলো কালার ছিল, গ্রে ছিল, ব্ল্যাক ছিল, হোয়াইট ছিল, আই থিঙ্ক বেবি পিঙ্কও ছিল আর কি, লাইট পিঙ্ক একটা কালারও ছিল। তো আমরা তো আমাদের হোয়াইটটা পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু আমাদের মনিটরটা ব্ল্যাক কালারের, তো সেটার সাথে হোয়াইট কিবোর্ড ভালো লাগতো না বলে আমরা এই কালারটাই নিয়েছি। মাউসটাও খুব সুন্দর আর কি, দেখো কি কিউট দেখতে মাউসটা। এই যে একসাথে দেখাই কি ভালো লাগছে। এই যে এই জিনিসটাও আমরা কিনেছিলাম। এটা হচ্ছে 8-in-1 মাল্টিপোর্ট ডকিং স্টেশন। এটা হচ্ছে এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে গোজার জন্য। আমি খুলে দেখাই। এটা নিয়েছিল 1500 টাকা। 1500 টাকা নিয়েছিল তো, এই যে এটা, হ্যাঁ এটা 1500 টাকা দাম নিয়েছিল। তো বেশ অনেকটাই আমাদের খরচা হয়ে গেছে অলরেডি। এবার যদি কাজ করে করে টাকা না তুলেছো তুমি, এই মেশিনে যা কাজ করবে সব টাকা এনে আমাকে দেবে, ঠিক আছে? কেন কাজ করবে না মানে এটা কি? কাজ করার জন্যই তো কিনেছি। তো ফাইনালি আমাদের সেট আপ রেডি হয়ে গেছে, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে। আমাদের তো দেখতে বেশ অ্যাস্থেটিকই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম কাজ করার জন্য বাজেট ফ্রেন্ডলি তোমরা সেট আপ রেডি করতেই পারো আমাদের মতো। আমাদের মনিটরটা পড়েছিল 23 থেকে 25 হাজারের মধ্যে। আর ম্যাক মিনি এটা হচ্ছে 512 জিবি ভেরিয়েন্ট, যেটা আমাদের স্টুডেন্ট ডিসকাউন্ট দিয়ে 70,000 টাকা পড়েছে। আর মনিটরটা বলছি সরি, কিবোর্ডটা পড়েছে 2500 টাকা মতো, আর মাউসটা 600 টাকা মতো। তো বাজেটের মধ্যেই তোমরা পেয়ে যাবে সব, আর খুব ভালো কাজ আর কি করতে পারবে এটা দিয়ে। তারপরে সন্ধ্যাবেলার দিকে আমরা 3 জনে মিলে একটু বেরিয়েছি ঘুরতে পুচকুটাকে নিয়ে গাড়িতে করে। তারপরে একটু খেতে চাইছিল, তো মিওমোরতে গেছিলাম, গিয়ে ওখানে ওকে একটু স্যান্ডউইচ নিলাম। ও খাবে, ওর সন্ধ্যাবেলা খিদে পাচ্ছিলো, সেই জন্য ও স্যান্ডউইচ খেলো। আমরা আর ওখান থেকে কিছু খাইনি, আমি খাইনি, রাহুল একটা পেস্ট্রি নিয়েছিল। যাই হোক, আমি বেরিয়ে একটা রোল নিয়েছিলাম।
আর আজকে এই ছিল ব্লগটা, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর আমাদের সেট আপটা কেমন হয়েছে সেটাও জানিও। তো চলো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, চলো বাই।